তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেজেন্ড সোমো। কি আমরা এমন কিছু ক্রিয়েটরকে নিয়ে কথা বলবো যাদের বাড়িতে সরকার থেকে দেওয়া বাথরুম থাকা সত্ত্বেও তারা এসে ইউটিউব, ইনস্টাগ্রাম এইসব জায়গায় হেগে বেড়ায়। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। শ্মশানে যাওয়ার জন্য রেডি কে হয় ভাই? মানে এটা কোনো কথা? চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। এখন তো আমরা দেখে এসেছি রান্নার ব্লগ, বিয়ে বাড়ির ব্লগ, এমন পর্যন্ত স্নান করার ব্লগও আমরা দেখেছি, কিন্তু এটা কি ভাই? भाई यहाँ पे क्या हो रहा भाई? ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। এখন শ্মশানে যেতে হলেও ড্রেস পছন্দ করতে লাগে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমার মনে আছে আমি যতবারই শ্মশানে গেছি আমি যেটাই পরে থাকতাম সেটাই পরে চলে যেতাম, এটা হাফ প্যান্ট হোক বা অন্য কিছু। এখন যুগ চেঞ্জ হয়ে গেছে ভাই, এখন শ্মশানে যাওয়ার জন্য ড্রেস পছন্দ করতে হয়। दीदी वाह दीदी दीदी এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। হ্যাঁ, দিদি এমন কষ্ট হচ্ছে যে দিদি মেকআপ করতে করতেও ড্যান্স করছে। যাই ন্যাচারাল একদম সেরেছি, মানে মানে এটা কোনো কথা? এটা যদি ন্যাচারাল মেকআপ হয় তাহলে দিদিকে ভালোভাবে সাজলে কেমন দেখাবে? शांताबाई आका शांताबाई লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি আর সেন্টটা দিয়ে আমি ফিনিশিং করে দিলাম। দেখো কেমন একটু পরি পরি লাগছে না আমাকে? না দেখ, হ্যাঁ, সেন্ট তো মারতেই হবে, কারণ দিদির জন্য ওখানে শ্মশানে কত ভূত ওয়েট করে আছে। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। বাবার বিয়ে? এতদিন আমরা দেখে এসেছি কাকুর বিয়ে, মামার বিয়ে, দিদির বিয়ে, আজকে ভাই প্রথমবার দেখছি কেউ কারো বাবার বিয়েও দেখছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। কারণ আমার মা আমার বাবাকে প্রায় 3 বছর আগে ছেড়ে চলে গেছে। বাবাকে বলেছে আমাদের সংসারের হাল ধরার জন্য আর আমাকে দেখাশোনার জন্য, বাবা তুমি একটা বিয়ে করো, কিন্তু বাবা রাজি হয়নি। আবার আমার কথা তো ফেলতেও পারে না, বাবা শেষমেশ বিয়েতে রাজি হয়ে গেল। হ্যাঁ, একটা মাত্র মেয়ে বলে তো কথা, তাই জন্য রাজি হয়ে গেল। আসলে কি বলতো, বউ হারালে তো বউ পাওয়া যায়, মেয়ে হারালে তো আর মেয়ে পাওয়া যায় না। আর দিনের বেলায় বিয়েটা সেরে ফেলবো, কারণ রাতের বেলায় ফিরে অনেক কাজ আর সেগুলো আমাকে একা হাতেই করতে হবে। বাবার ফুলসজ্জার খাট তো নিজেকেই সাজাতে হবে না, বাবার একমাত্র মেয়ে বলে কথা। ভোটের আগে গরিব মরে, নেতারা মারে ভাট, কলি যুগে এখন মেয়ে সাজাচ্ছে বাবার ফুলসজ্জার খাট। আমার বাবার বিয়ে, তোমরা ঠিকই শুনেছো, আমার বাবারই বিয়ে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। প্রথম দিকে ভেবেছিলে যে যাবে না, কারণ দাদু তখন হয়তো বাঁচার চান্স একটুও ছিল, কিন্তু এখন যাবে বলছো মানে দাদুর ভ্যালিডিটি একদমই শেষ। মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো। আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে তখন যদি 1 টাকা নিয়ে পেপসি না খেয়ে যদি পোকা মারার ওষুধ খেয়ে নিতে না, তাহলে আজকে দাদু হয়তো অনেক খুশি হতো। যেতাম। যাই হোক, তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো। প্রেটা তোমার দাদুর জন্য নয়, প্রেটা দরকার তোমার জন্য, যদি একটু বুদ্ধি হয়। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট পার্টে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করে